হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি বেশ ভালো আছি। আজকে শুরু হচ্ছে নতুন একটা সিরিজ। যাচ্ছি কোথায়? আপাতত গড়িফা স্টেশন থেকে যাচ্ছি ব্যান্ডেল স্টেশন, সেখান থেকে যাব হাওড়া। আর ডেস্টিনেশন অমৃতসর, ধরবো অমৃতসর মেল, আর সেখান থেকে যাব কাশ্মীর। শুরু হচ্ছে নতুন একটা সিরিজ অমৃতসর, যেখানে সোনালী মন্দিরের আলোয় ভাসা একটা শহর দেখতে পাবো, যেখানে ইতিহাসের প্রতিটি ধ্বনি মিশে রয়েছে আধ্যাত্মিকতার সুর। আর কাশ্মীর, যেটাকে নাকি বলে পৃথিবীর স্বর্গ, বরফে ঢাকা পাহাড় আর মায়াবী সৌন্দর্যের এক অন্তহীন গল্প নিয়ে শুরু হচ্ছে এই সিরিজ। যেরকমটা বললাম, আমাদের যাত্রা শুরু হলো গড়িফা স্টেশন থেকে, যাচ্ছি ব্যান্ডেল স্টেশন। হাওড়া স্টেশনে গিয়ে ট্রেন বদল, সামনে অমৃতসর মেল। আপাতত জানি এই ট্রেনে আমাদের 2টো রাত থাকতে হবে। আর এই 2টো রাত কাটিয়ে যেটুকু বুঝলাম, জানলার বাইরে ছুটে চলা আলো, অন্ধকারের গভীরতা, ট্রেনের অন্তহীন শব্দ, সাথে কামরার ভেতরের হাসি ঠাট্টা গান আর আমার ছোট্ট মিষ্টি তাতান, প্রত্যেকটা মুহূর্তে নতুন স্মৃতি তৈরি করেছে। আর সেই গল্পই থাকছে এই ব্লগে। এটা নেই, হয়ে গেছে। খেয়ে নাও। ব্যাস ফিনিশ। ঠিক আছে। গুড বয়, গুড বয়, গুড বয়। রাতের ডিনারটা আমরা বাড়ি থেকে নিয়ে গেছিলাম দিদিভাইয়ের বানানো স্পেশাল বাটার গার্লিক চিকেন। ডিনার সেরে আমরা বসে পড়লাম জানলার ধারে। আমরা দিদিভাইয়ের ছিল সাইড আপার আর সাইড লোয়ার বার্থ, কিন্তু আমরা রাতের অর্ধেকটা সময় কাটিয়েছিলাম নিচের সাইড লোয়ার বার্থে বসে। জানলার বাইরে তাকিয়ে দেখছিলাম ছুটে চলা আলো আর অন্ধকারের গভীরতা। কখনো কখনো এমন স্টেশন আসছিল যেখানে একেবারেই কেউ ছিল না, ছিল শুধু ট্রেনের শব্দ আর নিস্তব্ধতা। একটা সময়ের পর মনে হলো এবার ঘুমের সত্যিই খুব দরকার। চলে গেলাম ঘুমাতে। পরের দিন সকালে যখন ঘুম ভাঙলো, তখন দেখি বাজে 10টা। এখন ঠিক মনে পড়ছে না কোন স্টেশন, কিন্তু একটা স্টেশনে এসে ট্রেনটা থামতেই দেখা মিললো এনাদের সাথে। একজন বসে কলা খাচ্ছিলেন। এটা মেয়ে হনুমান। আমাদের এই পুরো ট্রিপটা যে দুজন প্ল্যান করেছিলেন, বাবুদা মানে অভিজিৎ মল্লিক আর রাকেশ হালদার, তারা নিয়ে গেছিলেন মিউজিক সিস্টেম, সাথে ছিল স্পিকার আর মাইক্রোফোন। প্রথমে গান শুরু করলো বাবুদা। কাশি গঙ্গা, এই যে এই গঙ্গাটা যে আরতি হয়। হ্যাঁ, বেনারসের গঙ্গা এটা। কাশি কাশি গঙ্গা, বেনারস কাশি বাহ, গঙ্গা। কাশি বাবা। কাশির গঙ্গা, তাতাল। মন্দিরটা অনেক দূরে, তাই না? নৌকা। মন্দিরটা অনেক দূরে। এই তো এই মন্দিরটা। না না, এটা না, দূরে দেখ। ট্রেনের কামরায় লাইভ গান শুনছি, আর সেই সুরে ভেসে উঠেছে চারপাশ। শুধু আমাদের গ্রুপই নয়, অন্য যাত্রীরাও এসে যোগ দিয়েছিলেন আমাদের সাথে। তারা শুধু গান শোনেনি, নিজেরাও গান গেয়েছিলেন। অচেনা মানুষেরা কিভাবে যেন এক মুহূর্তের মধ্যে হয়ে গেল অনেকটা পরিচিত। হাসি, সুর আর আড্ডায় ভরে উঠলো কামরা। এবার ভালোবেসে বল আমাকে, টাকা দিকে টাকা, ভালোবেসে বল। দিবি? কি নিবি? কি নিবি বলো আমাকে, বলো কি নিবি? আর কি নিবি? হ্যাঁ, আর এইখানে আমার তাতান আমাকে ঘুষ দিচ্ছে, তাও আবার কি না, আমাকে ভালোবেসে রিকোয়েস্ট করছে কেক দিতে। আসলে বাড়ি থেকে 2টো কেক বানিয়ে নিয়ে এসেছিলাম, একটা চকলেট কেক আর একটা ফ্রুট কেক। আর এখন অবধি ওকে এইরকম খাবার খাওয়ানো হয়নি, আর তাই জন্যই এই চকলেট, চিপস, কেক এগুলোই ও খেতে চাইছে। আর আমাকে বলছে আমাকে এক হাতে বিস্কিট দে আর এক হাতে একটু কেক দে। অল্প 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 করে খাও। এই হাতে কেক। না, কেক আর খায় না, ওই কেকগুলো বাজে হয়ে গেছে। কাল রাতে ট্রেনে উঠেছিলাম, আর আজকে দেখতে দেখতে দুপুরও গড়িয়ে গেল। দুপুরবেলা লাঞ্চ সারলাম আলুর পরোটা দিয়ে, যেটা মা বানিয়ে দিয়েছিল কালকে। লাঞ্চ সেরে আবারও বসে পড়লাম জানলার ধারে, আর হেডফোনে চালিয়ে দিলাম আমার প্রিয় গান। তাতান একবার তাকাও, একবার তাকাও, তাকা না, তাকা না রে। পরের দিন সকাল, পরপর 2টো রাত ট্রেনে কাটিয়ে বলতে পারবো না প্রথমে আমাদের যে এনার্জিটা ছিল সেটা এখনো আছে, বাট আমরা এক্সাইটেড ছিলাম যখনই ভাবছিলাম এই তো নামবো অমৃতসর। একটা স্টেশনে সবাই বাইরে নেমেছিল, আর দাদাভাই তাতানকে নিয়ে বাইরে নেমেছিল। দেখছো দরজা ফোন
তাতে আবার ছবি বাপ ছেলের মি টাইম কাটাচ্ছে। বল প্লেনগুলো আশাকে একবার হয়ে যাবে। প্লেনগুলো আশাকে আসে আর তারপরে কি হয়, এদিকে জঙ্গল আর 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 কোন দিকে জঙ্গল আর আর প্লেনগুলো আসে আর করে এদিকে চলে লোকজনই তো দেখছি না না না, রাস্তাঘাট কি পরিষ্কার দেখো। এখানে প্রচুর মিলিটারি ক্যাম্প আছে নাকি গো, আর্মি ক্যাম্প ট্যাম্প আছে না? রেডি সবাই? ফাইনালি আমরা এসে গেছি। অবশেষে পৌঁছেই গেলাম অমৃতসর। ট্রেনটা ধরেছিলাম আমরা 7th মার্চ 2026 হাওড়া স্টেশন থেকে 7:20-তে। ডট টাইমে ট্রেনটা হাওড়া থেকে ছাড়লেও অমৃতসর পৌঁছাতে আমাদের প্রায় 4 ঘন্টা লেট হয়ে গেছিল। আমরা 12:30 নাগাদ পৌঁছালাম অমৃতসর জাংশন। ও কাম তাতান ইয়ে কেমন? দারুণ দারুণ দারুণ। বাবুদা রেডি? কি বাবার? এই দাদান কোথায় আমরা? বলে অমৃতসর। জোরে বল, জোরে বল। ওরে বাবারে, ওরে বাবারে। 7th মার্চ ট্রেনে উঠে 9th মার্চ ট্রেন থেকে নামলাম। দুদিনের ট্রেন জার্নি হিসেবে ব্লগটা একটু ছোটই হয়েছে, কি তাই না? ঠিক আছে, নেক্সট পার্টে সবটা পুষিয়ে দেবো। এখান থেকে আমরা চললাম হোটেলের উদ্দেশ্যে। আর তোমাদের যদি এই 2 দিনের ছোট্ট ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, যাতে আমি বুঝতে পারি তোমাদের কেমন লাগলো। কমেন্ট করেও জানাতে পারো কেমন লাগলো, আর শেয়ার করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর সবশেষে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।